চলতি মাসেই রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, এবার 27 জুলাইয়ের নীতি আয়োগের ওই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তার বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এই দুর্বল মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করলে রাজ্যের বকেয়া সমস্যার খানিকটা সুরাহা হতে পারে। নীতি আয়োগের বৈঠক 27 জুলাই। তার আগে আবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 23 জুলাই বাজেট পেশ। তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর বাজেট অধিবেশনের সময়ে মমতা একবার দিল্লিতে যান, তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। এবারও তাই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাজেট অধিবেশনের জন্য ওই সময় দিল্লিতে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেক্ষেত্রে মমতা অভিষেক একসঙ্গে দলীয় সাংসদদের বার্তা দিতে পারেন বলেও খবর। বিদেশে চিকিৎসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকালের মধ্যে কলকাতায় ফেরার কথা। 21 জুলাইয়ের পর সংসদের অধিবেশনের জন্য 22 তারিখ দিল্লি চলে যেতে পারেন অভিষেক। সূত্রের খবর, দিল্লিতে মমতা অভিষেক ও সাংসদদের নিয়ে বৈঠক করার পাশাপাশি সংগঠনের সম্ভাব্য রদবদলের কিছু ইঙ্গিত দিতে পারেন। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে তার একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকে। বিভিন্ন বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ হয় তার। এবারও তেমন কর্মসূচি থাকতে পারে, তবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।